মনসুন সারা ভারতবর্ষকে অলরেডি কভার করে ফেলেছে এবং মনসুন কভার করে ফেলেছে এই জন্যে আমরা এখন মনসুন ট্রাপ নিয়ে কথা বলতে পারি। মনসুন ট্রাপ যেটা আপনার বর্ষাকালের একটা অন্যতম সিনপটিক সিচুয়েশন এবং কথিত আছে কোনো লো প্রেশারের দরকার নেই, শুধু যদি মনসুন ট্রাপটা প্রত্যেক দিন বিদ্যমান থাকে এবং সেই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল করে তাহলেই আমরা যথার্থ পরিমাণ বৃষ্টিপাত পেতে পারি। এরম যদি আপনার মনসুন ট্রাপ থাকে, মানে ওইদিকে রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে এই লো প্রেশার হয়ে এবং তারপরে আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস দিকে ঝুঁকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে যদি ডুবে যায়, তাহলে এই মনসুন ট্রাপ কিন্তু অনেক ছোট ছোট লো প্রেশারের জন্ম দেয় আর কি। আমরা জানি না আরও 2-3 দিন বাদে যদি এই সিচুয়েশনই থাকে, আরও 2-3 দিন বাদে হয়তো আমরা আবার একটা লো প্রেশার পেয়ে যেতে পারি হয়তো। এই সিস্টেমটা খুব ভালো আর কি, বর্ষাকালের দিনে যদি থাকে খুব ভালো। এবং এর যে কাউন্টার পার্ট যেটা, সেটা হচ্ছে আপার এয়ারে ইস্ট ওয়েস্ট ট্রাপ, উইন্ড ফিল্ডের যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাপ, সেই ট্রাপটাও কিন্তু এই লো প্রেশারের যে সাইক্লোনিক সেন্টারটা আছে ওই সেন্টারটা দিয়ে পাস করছে এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। এবং এই সিস্টেমের জন্য আমরা আগামী 7 দিনে ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই প্রতিদিনই আমরা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলেছি। অ্যাজ সাচ আমরা দক্ষিণবঙ্গে 7 দিনের মধ্যে 6 দিন হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং বাকি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে 7 দিনের মধ্যে 5 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 2 দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে বেশ কিছু জেলাতে কিছু দিনে কয়েকদিনে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন বা হেভি থেকে ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে। ডিটেল ফোরকাস্ট হচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। 2 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরে যে 5টা জেলা, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। 3 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ হলো। 4 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলা যেমন নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু ওই দিনটিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে ওই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা আছে। 5 তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 6 তারিখ, দ্যাট ইজ লাস্ট ডে অফ দ্য উইক, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে।